আমরা আত্মনির্ভর ত্রিপুরা বানানোর চেষ্টায় আছি। আত্মনির্ভর ত্রিপুরা হলে আত্মনির্ভর ভারত হবে। তো সেই দিশায় সমস্ত ভারতবর্ষ এখন এটা শ্রী কে.এস. সেটি, IFS প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট অ্যান্ড PCCF and of Tripura, Dr. Avinash and Kanfare, IFS CU and PD Tripura JICA project, এবং শ্রী গবেকার ময়ূর রতিলাল DM and Collector, Gumati District, NK Chanchal DFO, Gumati District, অসীম কুমার ত্রিপুরা চেয়ারম্যান BSc করব, এবং শ্রী ভাস্কর ভট্টাচার্য চেয়ারম্যান যতনবাড়ি DC, ডক্টর কে শশী কুমার স্পেশাল সেক্রেটারি অ্যান্ড সোশিয়াল অ্যাক্টিভিস্ট, আমাদের সমাজসেবী সবার পরিচিত অভিষেক দেবরায়, আমার সামনে মিডিয়া বন্ধুরা আছেন এবং বিভিন্ন এই দপ্তরের সাথে জড়িত এবং আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন আধিকারিক এবং কর্মচারী বৃন্দ, এবং বিশেষ করে এখানে যারা মা বোনেরা উপস্থিত আছেন, বেনিফিশিয়ারি যারা আজকে দেওয়া হবে বা অন্যান্য যারা বেনিফিশিয়ারি পেয়েছেন, তাদের সবাইকে এখানে উপস্থিত সমস্ত সুধী নাগরিক বৃন্দকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে এখানে যতনবাড়িতে এসে, এবং আমরা এতদিন ধরে প্রায় আমরা জানি ত্রিপুরা 73% উপরে বনজ সম্পদ। তো এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আমরা এতদিন জানতাম যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজই হচ্ছে গাছকে সুরক্ষিত রাখা, বনজ সম্পদকে সুরক্ষিত রাখা এবং আমাদের যে জীবজন্তু বা এনিম্যাল আছে তাদেরকে সুরক্ষিত রাখা, এই ধরনের কাজ বা গাছ লাগানো, এইসবই আমরা শুনে এসেছি। কিন্তু আমি শুনতাম, কিন্তু আজকে এখানে এসে আমি দেখলাম যে এর বাইরে গিয়েও যেভাবে জায়গা প্রজেক্টের কে সাথে নিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে, ফিলান্থ্রপিক আমি ওয়ার্ক তো আছেই, ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে আমি যা শুনলাম, তো সবই ওনারা করেন। কিন্তু এইভাবে আত্মনির্ভর বানানোর যে চেষ্টা এখানে ওনারা করছেন, এতগুলো লোন দিচ্ছেন, প্রতিনিয়ত ওনারা দিচ্ছেন, এখানে সবার মুখে হাসি ফোটানোর যে চেষ্টা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় যে কথাটা বলেন যে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত করতে হবে, আর আমরা আত্মনির্ভর ত্রিপুরা বানানোর চেষ্টায় আছি। আত্মনির্ভর ত্রিপুরা হলে আত্মনির্ভর ভারত হবে। তো সেই দিশায় সমস্ত ভারতবর্ষ এখন উন্নত মানসিকতা নিয়ে এখন কাজ করছে সবাই। আমাদের সরকার, ত্রিপুরা সরকার এই ধরনের যে উদ্যোগ এই ডিপার্টমেন্ট থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এবং জায়গা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে যে কাজগুলো করছে, আমি অবশ্যই সাধুবাদ জানাবো। এবং আমি জানাবো যে মুখে বলা এবং সেটা কাজে পরিণত করা, তার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা খামতি থাকে। কিন্তু ওনারা আমাকে প্রায়শই উনি বলতেন, সেটি সাহেব আমাকে বলেছেন কয়েকবার, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্স থাকলে কিন্তু অনেক সময় অনেক কিছু বোঝা যায়। তো এখানে রিক্সা দেবে, বোটও দেবে, গোটারি তো আছে, আরো অন্যান্য যেসব সামগ্রী এখানে যা দেখলাম সেই ব্যবস্থাপনা আছে। এবং অনেককে আমাদের অর্থনৈতিক ভাবেও সশক্তিকরণে এবং তাদেরকে যে আত্মনির্ভর কথা বলছি সেইভাবে ব্যবস্থা এখানে রাখছে। অনেকগুলো এখানে যে সাহায্য দেওয়ার যে এখানে বন্দোবস্ত রাখা হয়েছে, তো সত্যি আনন্দের বিষয়। এবং বিশেষ করে এখানে জনজাতি এবং মিশ্র ভাষী সবাই থাকে, বাঙালিরাও থাকেন, সবাই মিলে আমরা জাতি এবং জনজাতি আমরা সবাই মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চিন্তা ভাবনা আমরা করছি, আমাদের সরকার থেকে আমরা চেষ্টা করছি, আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে আমরা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াসের মাধ্যমে যে ঝলক এখানে আমি দেখতে পেলাম, সত্যি আমার ভালো লাগলো। এখানে যারাই উপস্থিত আছেন আমি সবাইকে একটা কথাই বলবো, আমাদের ত্রিপুরা সরকারকে আপনারা সবাই আমার সরকার হিসাবে আপনারা
ভাববেন। প্রতি ঘরে সুশাসন আজকে শুরু করেছিলাম, উদ্বোধন 17 সেপ্টেম্বর থেকে শুরু করেছিলাম, 3 মাসের জন্য দিয়েছিলাম, সেটাকে এক্সটেন্ড করে আমরা 25 ডিসেম্বর অব্দি করেছি। সেই মেলার মধ্যেও আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানেও তারা থাকেন, অংশগ্রহণ করেন, সেখানেও এই ধরনের অ্যাক্টিভিটি ওনাদের থাকে। তো আজকে একটা স্পেশাল অ্যাক্টিভিটি এখানে করেছে, প্রায় 1.5 কোটি টাকার মতো সামগ্রী এখানে বিতরণ করবে এবং অর্থনৈতিকভাবে ওনারা হেল্প করবেন, চেকও দেবেন। তো এদের এই প্রয়াসকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। আমার যেহেতু একটু তারা আছে, তাই আর বেশি কথা বলছি না। সবাইকে আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এখন আয় সামগ্রী প্রদানের পালা। প্রথমে আমি অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রী স্যারকে ই রিক্সা প্রদানের জন্য, ই রিক্সার জন্য যে চেকটা তুলে দেবেন, গ্রহণ করবেন শ্রীমতী খতিরুং রিয়াং, সেক্রেটারি সেলফ হেল্প গ্রুপ। মলসই সেলফ হেল্প গ্রুপের সেক্রেটারি শ্রীমতী খতিরুং রিয়াং অঙ্কয় বসাঙ্গ ফাইদি। শ্রীমতী খতিরুং রিয়াং সেক্রেটারি মলসই এসএসজিনি ই রিক্সা ni bagai nono cek rijaknai abono yachak phainani bagai chini borong gonang মন্ত্রী অকরানি আগনি যতন ইয়া ফাখরব দি সবাই হাত তালি দিয়ে উৎসাহিত করুন। যতন ইয়া ফাখরব ইলাম শক্তি চিনি শ্রীমতী খতিরুং রিয়াং সেক্রেটারি ব মলসই এসএসজি সেলফ হেল্প গ্রুপ নি সেক্রেটারি ইয়া ফাখরব দি পালখাই যতন। এরই সাথে আমি অনুরোধ করব শ্রীমতী গীতারুং রিয়াং তুইফাং এসএসজির সেক্রেটারি, ওনাকেও ই রিক্সার জন্য চেক প্রদান করা হবে। প্রদান করবেন শ্রী এস.কে. সেট্টি, আইএফএস পিসিসিএফ। আঙ্কয়ো গীতারুং রিয়াং তুইফাং এসএসজিনি সেক্রেটারি বিনি চেক ফাইনা ফাইতং বনো চেক রিরিনাই চিনি বরম গোনাং শ্রী কে.এস. সেট্টি, আইএফএস পিসিসিএফ। যতন যতন ইয়া ফাখরব ইলাম শক্তি বন ব ই রিক্সা নি bagi kaisa check manka belai belai no hambai tabuk angkoyo yaluk SSG-ni president শ্রীমতী মালতী ত্রিপুরা bono रूम नि बागै टूरिज्म नि रूम नि बागै चेक याफारनाय অনারেবল এমএলএ শ্রী রঞ্জিত দাস মহোদয় স্যারকে আমি অনুরোধ করছি ইয়ালক এসএসজির প্রেসিডেন্ট শ্রীমতী মালতী ত্রিপুরাকে চেক তুলে দেওয়ার জন্য। रूम नि बागै चेक रिजाखा बोआ रूम बाय न बिनि साकसा गाजिनाय बेलाय बेलाय न हामबाय। शिवाली एसएसजी श्रीमती फुलुदेवी चाकमा प्रेसिडेंट शिवाली एसएसजी श्रीमती फुलुदेवी चाकमा उनाके शुकर पालनेर जन्य ভারত সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ, সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের অপ্রাতিষ্ঠানিক বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দিতে ও বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে উদয়পুরে একটি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী রমেশ বাইস গত 28 ফেব্রুয়ারি 2021-এ এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধন করেন। বিজ্ঞান কেন্দ্রটিতে তারামণ্ডল, শিক্ষার্থীদের হাতে কলমে প্রদর্শন এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, 124 আসনযুক্ত প্রেক্ষাগৃহ, বিজ্ঞান উদ্যান ইত্যাদি সুবিধাসমূহ রয়েছে। বদলেছে দিন, বদলেছে
হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকে কল করুন 1905 নম্বরে। जतन फुं गाहाम दिनै फुं आसिसिरि जों अ जागायाव फाइ सफायजाक दिल्लीनि डक्टर आम्बेडकर भवनाव মানুষের যে মান উন্নয়ন এই বিষয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা সরকার এবং আমাদের পার্টি সেই বিষয়ে আমরা চলছি। আজকে এখানে উপস্থিত যে আমরা যাদেরকে দেখছি বিশেষ করে আমার মা ও বোনেদের তাদেরকে সত্যি ধন্যবাদ দেব যে বিভিন্ন জায়গায় আমরা যখনই যাই সমস্ত জায়গায় আমাদের মা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে প্রচন্ড ওনাদের আত্মবিশ্বাস বেড়েছে এবং আমাদের পার্টির প্রতি ওরা শ্রদ্ধার সাথে পার্টিতে আসছেন, পার্টির পতাকা তুলে ধরে আসছেন। পার্টির যে চিন্তাধারা পণ্ডিত দীনদয়ালজি যে চিন্তাধারা আমাদের যে ফিলোসফি সেটা আছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা এবং বর্তমানে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, অমিত শাহ ভাইয়ের যে চিন্তাধারা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটাকে খুব ভালোভাবে মানুষ অ্যাকসেপ্ট করছে, যে কারণে সব জায়গায় এই মা বোন থেকে শুরু করে সবাই সব জায়গায় আসছে। আমি অম্পিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি প্রথম এখানে এলাম। এখানে প্রথমে এসে আজকে যে সিএসসির যে হসপিটালটা আছে সেটার উদ্বোধন করলাম নতুন বিল্ডিং এ। আমি হসপিটাল দেখে আমি সত্যি যে আজকে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে স্বাস্থ্য পরিষেবা বাড়ছে, আমাদের সরকার যে চিন্তা ভাবনা করছে সমস্ত পিএসসিতে ওয়েলনেস সেন্টারে আমরা রূপান্তরিত করে স্বাস্থ্য স্বাস্থ্যের কল্পনা সেটা আমরা শুরু করছি। তো এখানে আমি আজকে এমপিতে যে সিএসসিটা বিল্ডিং আমি ওপেন করলাম। আমি আশা করি সেটাকে আপনারা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা হাসপাতাল বা যে কোনো ইনস্টিটিউশন গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউশন হোক সেটা আপনাদের মনে করতে হবে মন্দিরের মতো ব্যবহার করতে হবে। সরকার চেষ্টা করবে আপনাদের জন্য কিছু করার, কারণ আপনারা সরকার তৈরি করেন, আপনারা জনপ্রতিনিধি তৈরি করেন সংখ্যাধিক্যের কারণে গঠন করি, কিন্তু আমরা সরকারে বসেছি এর না যে আমরা কোন গ্রহ থেকে আমরা এখানে চলে এসেছি। আপনাদেরই প্রতিনিধি, আপনাদের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করা বসে আছি এবং আমরা মানুষের যে কাজগুলো অসম্পূর্ণ থাকবে, যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলোকে আমরা চাই যে 100% সেচুরেশন পয়েন্টে প্রতিটা মানুষের যে অন্তিম ব্যক্তি তার কাছে পৌঁছানো। আপনারা এর মধ্যে দেখেছেন
আমরা 17 সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসনের একটা কাজ অভিযান আমরা শুরু করেছি। 17 সেপ্টেম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই জন্মদিনকে শুরু সামনে রেখে আমরা এই 17 সেপ্টেম্বর আমরা 3 মাসের জন্য প্রতি ঘরে সুশাসনের ব্যবস্থা করেছি। অর্থাৎ প্রতি ঘরে সুশাসন কি, যে কেন্দ্রের যে বেনিফিশিয়ারি স্কিম বা যোজনা এবং আমাদের ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম মানুষের জন্য আমরা করেছি, প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর যে কাজ আমরা হাতে নিয়েছি। আজকে সেটা দেখা যাচ্ছে কোনো জায়গায় আমাদের যারা অনেক জনগণ আছে তাদের অজ্ঞানতার কারণে সেই সুযোগগুলো নিতে পারছে না। তা আমরা চেয়েছি যে 100% মেলার মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আমরা মানুষের ডিসি লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্টেট লেভেলে সব জায়গায় আমরা এই মেলা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এগুলো মানুষের কাছে পৌঁছেছি। বিভিন্ন জায়গায় আমরা ভেবেছিলাম প্রথমে 3 মাস এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করবো, এই মেলার মাধ্যমে সুবিধাগুলো দেবো, কিন্তু 3 মাসের মধ্যে আমাদের দুর্গা পূজা ছিল, কালী পূজা ছিল, তো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের কাজের যে দিশা আমরা নিয়েছিলাম, যে টাইম নিয়েছিলাম সেটাকে বাড়াতে হয়েছে। 25শে ডিসেম্বর আমরা সেই যে বাড়িয়েছি। এর উদ্দেশ্য 100% মানুষের কাছে এই কাজগুলো দেয়, যেখানে দেয় যে কোনো মেলাতে। আমি দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই মেলাতে অ্যাটেন্ড করছে, কারণ এসটি সার্টিফিকেট লাগবে, সাথে সাথে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। কারণ এসটি সার্টিফিকেট লাগবে, ওখানে এসটি সার্টিফিকেট পাচ্ছে। ওবিসি সার্টিফিকেট লাগবে, ওবিসি সার্টিফিকেট পাচ্ছে। মেরিট সার্টিফিকেট লাগবে, মেরিট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্টের, যেটা আমরা বলছি যে মানুষের ঘরে আমাদের এই সরকার আপনাদের পৌঁছে গেছে এবং সেই বিষয়ে কাজ করছি। আপনারা বিভিন্ন মেলার মাধ্যমে আমাদের যারা এসএনজি গ্রুপের যারা মা বোনেরা আছেন, আমরা ঋণের মাধ্যমে আমরা যে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমরা প্রধানমন্ত্রী দেখছেন, আমরা দেখছি সেই বিষয়ে আমরা মানুষকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন জায়গায়। কালকে আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে গেছি, সেখানে 1 কোটি টাকা ইনকাম দেওয়া হয়েছে ওখানে। তো আপনারা বুঝতে পারছেন এই সরকার, আমরা চাই যে এই সরকারকে আমার সরকার হিসেবে আপনারা চিহ্নিত করুন। আমরা দেখেছি বহু ধরনের রাজনীতি দল ত্রিপুরাতে এসেছে, কিন্তু আমরা কি দেখলাম, কংগ্রেস যে যারা শাসন করেছিল বিগত বছরে শাসন করেছে কংগ্রেসের দল, কিন্তু উশৃঙ্খলতার নামে আমরা দেখেছি সমস্ত জায়গায় এরা উশৃঙ্খলতার নামে ওদের নিজেদের ডিসিপ্লিন নেই। তো সেই জায়গার মধ্যে মানুষের জন্য ওরা কি করবে? তো এই সরকারকে পরোক্ষরে আমাদের জনতারা দেখে নিয়েছেন, জনতা জনার্দন ওনারা বুঝে গেছেন। তারপর ল্যাটারাল এন্ট্রি নিয়ে যে সরকার সন্ত্রাসের সরকার, সে হচ্ছে আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সরকার। 35 বছর ওরা রাজত্ব করেছে, কিন্তু সমস্ত জায়গায় খুন সন্ত্রাস আমরা দেখেছি। মানুষের জন্য ওরা কাজ করেনি, হাঁটিয়ে হাঁটিয়ে খালি প্রশাসন ইত্যাদি এরা করতো, বিভিন্ন মিছিল মিটিং, এটাই হচ্ছে ওদের মেন কাজ। 14 বছর 15 বছর হাঁটিয়ে আছে, যারা ওদের চাকরি দিয়েছে সেই চাকরিগুলো হাইকোর্টের কারণে বাতিল হয়ে যায়। আর আমাদের সরকার স্বচ্ছ সরকার, যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার, স্বচ্ছ সরকার, এবং সেই বিষয়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত যেসব জায়গায় সরকার আছে সেই সরকার স্বচ্ছতার উপরে কাজ করে। কিছুদিন আপনারা দেখলেন আগে টেটের মাধ্যমে আমরা চাকরি ঘোষণা করেছি, কাজ করেছেন সবাইকে আমরা চাকরি দিচ্ছি, কোথাও কেউ বলতে পারবে না কোনো অস্বচ্ছতার কোনো স্থান ছিল। আপনারা দেখেছেন যে জেআরবিতে রেজাল্ট আমরা এর মধ্যে আমরা প্রকাশ করেছি, এর মধ্যে কোথাও কেউ বলতে পারবে না 1:6 আর 1:3 এই চিন্তাধারা আমরা এই জেআরবিতে রেজাল্ট বেরিয়েছে, কিন্তু কোথাও কেউ বলবে না স্বচ্ছতা। তো যেখানে স্বচ্ছতা মানুষ চায়, স্বচ্ছতার একটা সরকার আমাদের কাজ করি, ভারতীয় জনতা পার্টির এই সরকার সেইভাবে কাজ করছে। যেখানে স্বচ্ছতা আছে
যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, তাহলে আমাদের এত চিন্তা কি? আমাদের ইলেকশন আসবে, আমি জানি ইলেকশন আসবে যাবে, কিন্তু মানুষের জন্য কাজ করা যাচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং আমরা সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে এখানে এমপি এসে আমার এত ভালো লাগলো যে আমি এখনই ভাবতে পারিনি যে এত সংখ্যায় লোক এখানে আমার বোনেরা এখানে আসবে, এবং এর জন্য আবার আপনাদেরকে আমি সত্যি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন এবং আমাদের কথাগুলো শুনছেন। আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কথা বলেছেন। আজকে হাইওয়ের কথা যদি বলি, আজকে 6টা হাইওয়ে, আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ চলছিল আগেই, তার অনুদান দেওয়া হয়েছিল, অনুমোদন দেওয়া হয়েছিল। আমি কিছুদিন আগে গুয়াহাটি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে নীতিন গডকরি যে আমাদের ইউনিয়ন মিনিস্টার মন্ত্রী, উনি সাথে সাথে আরো 7টা ন্যাশনাল হাইওয়ে উনি অনুমোদন দিয়েছেন। শুধু তাই নয়, আরো 4টা আমাদের রুটে উনি অনুমোদন দিয়েছেন। তার মূল্য হচ্ছে 10,222 করোড়। ভাবা যায় কোনদিন প্রধানমন্ত্রীজি যে বলেছেন ইস্ট পলিসি, সেই পলিসির মাধ্যমে 10,222 কোটি টাকা আমাদের ত্রিপুরার জন্য অনুমোদন দিয়েছেন। আমি যখন স্টেজে বসেছিলাম, সেই স্টেজের মধ্যে আমি আমাদের ইউনিয়ন মিনিস্টারকে আমি অনুরোধ করি যে ভাই সাহেব, আমাদের যে মেইন যে ম্যারেজ জিরো, সেটা হচ্ছে আমাদের লাইফ লাইন, আমাদের এই নর্থ থেকে আমাদের যে আগরতলা পর্যন্ত আসে, সেই পুরাই বাড়ির থেকে সেই লাইনটাকে আমাদের যে ইয়েটা আছে, জিরো যে রাস্তাটা আছে, সেটাকে লাইন করার জন্য ওনাকে আমি অনুরোধ করি। উনি ওখানে বসে উনি সাথে সাথে 4টা লেনে উনি অনুমোদন দিয়ে দিলেন। ভাবা যায় প্রধানমন্ত্রী যেভাবে বলেন যে আমি কাজে আমরা বিশ্বাস করি, কথায় আমরা বিশ্বাস করি না, সেটা কিন্তু আজকে আমরা পরিলক্ষিত করছি। ইন্টারনেটের কথাই বলুন, আমরা দেখছি সারা ভারতের মধ্যে ইন্টারনেট ত্রিপুরার সর্বশক্তিমান ইন্টারনেট, যে কারণে আমাদের যুবক যুবতী থেকে আরম্ভ করে সমস্ত ত্রিপুরাবাসী ইন্টারনেটকে ব্যবহার করে সারা পৃথিবীকে, সারা ভারতবর্ষকে হাতের মুঠোয় নিয়ে এসছে। আমাদের সরকারও সেই ইন্টারনেটকে ব্যবহার করে মানুষের কল্যাণে, বিশেষ করে যুবকদের কল্যাণে বিভিন্ন যেসব ব্যবস্থা আমরা করছি, আমাদের আত্মনির্ভর করার জন্য সেই চেষ্টা আমরা প্রচেষ্টা চালাচ্ছি। যেখানে আপনারা রেলের কথা বলুন, 12টা এক্সপ্রেস ট্রেন আমাদের ত্রিপুরা থেকে বাইরে যায়, কোনোদিন আমরা ভাবতে পারিনি। আগে সরকারের আমরা দেখেছি গুটি গুটি পায়ে একটা মিটার গেজের সেই ধর্মনগর একটা স্টেশন আমরা দেখেছি। আর জিন্দাবাদ জিন্দাবাদ আমরা শুনেছি, বহু শুনেছি, কিন্তু জিন্দাবাদ করার, মোদীজির কাছে জিন্দাবাদ করতে হয় না, দাবির জন্য বলতে হয় না। উনি গরিব, একজন চাইওয়ালা বাড়ির থেকে উনি উঠে গেছেন। উনি জানেন মানুষের মৌলিক অধিকারগুলো কি, মানুষের কি করতে হবে। তাই এখানে ব্রডগেজ শুধু এখানে না, এখান থেকে একদম পর্যন্ত চলে গেছে। তার সুফল আমরা পাচ্ছি, আমরা কোনোদিন ভাবতেও পারি না। আমরা যখন পড়াশোনা করতে বাইরে যেতাম, আমরা যখন হাওড়াতে বসে থাকতাম, শিয়ালদাতে বসে থাকতাম, দিল্লিতে বসে থাকতাম, ভাবতাম যে এখানেই বুঝি ওদের জন্য বড় বড় রেল স্টেশন আর এইসব ইত্যাদি। আর এখন আমরা ত্রিপুরার থেকে 12টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। আমাদের বিভিন্ন যেসব ট্রেন এবং ইন্টারসিটি ট্রেনের জন্য আমি বলেছি আমাদের রেলওয়ে ইউনিয়ন মিনিস্টারকে, উনি বলেছেন এই জিনিসটা উনি দেখবেন। শুধু তাই নয়, আজকে আগরতলা রেলওয়ে স্টেশনকে সর্বসুন্দর একটা রেল স্টেশনে পরিবর্তন করে উনি আমাদের রেলওয়ে মিনিস্টার সেভাবে করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে। তো চারদিকে উন্নয়ন সব জায়গায় এত যে আমাদের যখন বলা হয় যে আপনার সময় দিতে হবে, ওইখানে উদযাপন করতে হবে, আমি সময় দিতে পারি না। এত কাজ আমরা ত্রিপুরা মানুষের জন্য এই সরকার করেছে, আপনাদের সরকার, আমার সরকার। এই কারণে আমরা একটা পোর্টাল আমরা বের করেছি, যাতে আপনাদের মধ্যে আমাদের দূরত্ব না হয়। আমার সরকার করে যখনই কোনো জায়গার মধ্যে আপনাদের সমস্যা হবে, কোথাও ড্রেনের সমস্যা, কোথাও রাস্তা খারাপ, কোথাও কোন জায়গার মধ্যে আপনাদের বিল্ডিংয়ের সাথে সাথে সেটাকে ফটো করে আপলোড করে দিলে 4টা স্তর আমরা বাদ করেছি, সাথে সাথে তার সেই কাজটা যে হয় সেই ব্যবস্থা আমরা করি। আমাদের সেটা ব্লক স্তরে না হলে আমাদের সাব ডিভিশনাল লেভেলে হবে 10 দিনের মধ্যে, সাব ডিভিশনাল না হলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেক্রেটারি লেভেলে এবং চিফ মিনিস্টারের লেভেলে হবে। সেই বিষয়ে আমরা মানুষের
মানুষের জন্য কাজ করছি, মানুষকে আমরা চেষ্টা করছি যেন মানুষ এই বলে যে এই সরকার আপনাদের, আমরা কোনো অবস্থায় অসত্যতা মিথ্যা কথা আমরা বলতে চাই না। তৃণমূল কংগ্রেসকে আপনারা দেখেছেন আরেকটা পার্টি, সে মাঝে মাঝে এখানে পরিযায়ী হয়ে আসে, 6% ভোটের জন্য ওরা এখানে আসেন, জিন্দাবাদ জিন্দাবাদ করেন। আর ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি ওদের কি অবস্থা। মানুষ চেয়েছিল একটা ভালো সরকার, মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। 25 বছরের রাজত্বে এই কমিউনিস্টদের অত্যাচার একটা সরকার আনলো, সেখানে আমরা দেখেছি এখন কি অবস্থা, একটা মিনি পাকিস্তান সমস্ত পশ্চিমবঙ্গে। এখানে চিঠি দেন, এখানে আমরা দেখছি এখন তৃণমূল কংগ্রেস এবং আমাদের এই সিপিএম এর একসাথে জোট বাঁধার একটা চিন্তা ভাবনা করছে এবং আমরা সেইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা প্রস্তুত তাদেরকে মোকাবেলা করার জন্য। আজকে এখানে যারা আমাকে সম্বর্ধনা দিল, আমাদের ভালো লাগে এবং এর মধ্যে এসে যে যুব মোর্চার ভাইয়েরা আমাকে আজকে সম্বর্ধনা দিল। যুব মোর্চার ভাইদের কাছে আমি একটা অনুরোধ করবো যে যুব শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে বুঝাতে হবে, দেশকে কিন্তু শক্তিশালী করতে হয় সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, এয়ার স্ট্রাইকের মাধ্যমে। মোদীজি বুঝিয়ে দিয়েছে এই দেশ শক্তিশালী দেশ, আমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলতে জানি, সেই বিষয়ে আমরা কাজ করি। মোদীজি দেশকে শক্তিশালী করছে, আমরা শক্তিশালী হচ্ছি, আমরা রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে আমরা শক্তিশালী হতে পারি। তবে এই ধরনের যারা রাজত্ব করেছে, গুন্ডামি করে, সন্ত্রাসের মাধ্যমে যারা রাজত্ব করে, মানুষ ওদের কোনদিনই ক্ষমা করবে না। সন্ত্রাস দিয়ে, গায়ের দিয়ে কোনদিন কোন সরকার তৈরি হতে পারে না। সামনে আমি আবার ওনাদেরকে হুঁশিয়ার করছি, কেউ যদি মনে করে যে গায়ের বিরুদ্ধে মানুষের যে ভাষা তারা কেড়ে নেবে আর মানুষের যে চিন্তা ভাবনা তাকে দাঁড়িয়ে রাখবে, তারা মূর্খের সঙ্গে বাস করবে। আমরা আগামী দিন আবার বলছি, ভারতীয় জনতা পার্টির আজকে এইবারের যে সরকার এত ভালো কাজ করেছে, আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে। শুধু আপনারা আশীর্বাদ রাখবেন আর এই সরকারের প্রতি আপনারা শুধু সরকারকে একটু আশ্বস্ত করবেন যে আপনারা আবার আসবেন এবং এই সরকারের সাথে কাজ মিলিয়ে আপনারা কাজ করবেন। দেখবেন শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলছি, সেই শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত আমরা করবো। আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের যুব ভাইদের, আবার বলবো যে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা অনেক জায়গার মধ্যে এই আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি, এই নেশা যেন ওদেরকে মানে আচ্ছন্ন না করতে পারে, সেদিকে আপনার মধ্যে রাখবেন। এখন বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই, কোন রকম ইস্যু নেই, খালি বলছে আইন শৃঙ্খলা নেই। আমি ওনাদেরকে ডাকা দিয়ে বারবার বলছি, আমাদের যে 28টা স্টেট আছে তার মধ্যে ত্রিপুরার যে আইন শৃঙ্খলার যে ডাটা, সে বলছে যে নিচের দিক দিয়ে 5ম স্থানে আছে। আমরা বারবার বলছি নর্থ ইস্টের মধ্যে যে গাঁজা থেকে আরম্ভ করে অন্যান্য যেসব নেশা সামগ্রী যেটা মাইনামার হয়ে আসাম হয়ে ত্রিপুরা প্রবেশ করে বাংলাদেশ যায়, আর বাংলাদেশ থেকে এতদিনের এত গাঁজা উৎপাদিত হয় ত্রিপুরাতে আমাদের জানা ছিল না। 2018-তে যখন গাঁজা উৎপাদনের হাজার হাজার কেজি গাঁজা আমরা দেখলাম, আমরা সিজ করে দিই। নর্থ ইস্টের মধ্যে 2nd হাইয়েস্ট আমরা গাঁজা এবং এই ধরনের যে নেশা সামগ্রী আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন করি। তো আইন শৃঙ্খলার থেকে আমরা এফআইটি এর মধ্যে বানিয়েছি। আমরা চাই যে এই সরকার তার যে পুলিশ ডিপার্টমেন্ট, সে কোন রকম সরকার তারা পরিচালিত না। আমি আবার নানা রকম প্ররোচনা আছে বিভিন্ন পার্টির থেকে, ওরা একসাথে মিলে এই প্ররোচনায় যেন আমরা তাদের পা না দিই। সবাই আমরা একটা সুস্থ পরিবেশ এবং সম্প্রীতি রেখে এবং বিশেষ করে জাতি জনজাতির যে ঐক্য, সেটা আমরা সুদৃঢ় করে আগামী দিন এই শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের তার ছোট্ট জমে আছে আমাদের 41 সংখ্যক মন্ডল কমিটির পক্ষ থেকে 19তম বুথ থেকে যারা আমরা বলছি, আপনারা একে একে আমাদের যে স্টেজ আছে স্টেজের সামনে প্রবেশ করবেন। 19তম বুথ ডক্টর সিং বুথ থেকে আইপিএমপি থেকে গেলে মোট 6 পরিবার, 12 ভোটার, মোটারে
মলারি রিয়াং 2 ফুটার বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ, চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি,